এ কোনো জমির যদি 5/2 ভাগ 6 দিনে চাষ করতে পারে এবং বি সেই জমির 3/1 ভাগ 10 দিনে চাষ করতে পারে, এ ও বি একত্রে কাজ করলে ওই জমির 5/4 ভাগ কত দিনে চাষ করতে পারবে। কিভাবে করব দেখো, আমি লিখে নিলাম এ কতটা কাজ করে না 5/2 ভাগ এত অংশ কাজ করে 6 দিনে। আচ্ছা দেখো ভাই এখানটায়, আচ্ছা আমি পরেরটা লিখে নেব, বি কাজ করে কত দিনে, আচ্ছা 3/1 অংশ কাজ করে 10 দিনে, রাইট। এবার এখানে তুমি দেখো তো টোটাল কাজটা কত দিনে করবে। এ 5/2 ভাগ, এই 2 ভাগ কাজ করে 3 দিনে, সরি 6 দিনে। তাহলে 1 ভাগ কাজ করবে কত দিনে, 1 ভাগ কাজ করবে 3 দিনে। কিন্তু টোটাল কাজ কত, টোটাল কাজ হচ্ছে 5 ভাগ, এই 5 ভাগ কাজ করবে কত, 3 × 5 = 15 দিনে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। ঠিক একই রকম ভাবে বি 3/1 ভাগ, 1 ভাগ কাজ করে কত দিনে, 10 দিনে। তাহলে মোট কাজ হচ্ছে কত, 3 ভাগ। তাহলে 3 ভাগ কাজ করবে কত দিনে, 3×10 = 30 দিনে। তাহলে এ কাজটা কত দিনে করলো, দেখো এ কাজটা করলো 15 দিনে আর বি করলো 10 দিনে, দুইজনে একত্রে করবে। কত ইউনিট কাজ করো, তাদের এলসিএম হবে কত, 30। তাদের এফিসিয়েন্সি কত, এ তো 15 দিন করে 15, তাহলে এর এফিসিয়েন্সি হবে 2, এর এফিসিয়েন্সি হবে 1। তাহলে এই দুজনে মিলে যে কাজটা করবে, কত ইউনিট কাজ করছে দেখো, দুজনে মিলে 3 ইউনিট কাজ করছে, 3 ইউনিট কাজ করছে। তাহলে এবার সময় কতটা লাগবে, সময় কতটা লাগবে, তো এই 30কে আমরা ডিভাইডেড করব, যদি 3 ইউনিট করে কাজ করতো সম্পূর্ণ কাজ করতে এটা সময়, কিন্তু এখানে বলা হয়েছে ওই কাজের 5/4 ভাগ, তাহলে এখানে ইনটু করে দাও, যে 5/4 ভাগ করো ভাই, সম্পূর্ণটা করার দরকার নেই। দেখো 3×5 = 15, 15 দিয়ে 30কে কাটলে 2, 4×2 = 8, এই যে উত্তর হয়ে যাবে 8, যা রয়েছে তোমার অপশন নাম্বার সি তে। বলো প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা।